জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, একটা কুকুর তার সামনে দাঁড়িয়ে গেল। কুকুর ডাকটা কয়, বড় পীর, আমার জবাব দিয়ে তারপরে এখান থেকে যাও। বড় পীর চিন্তায় পড়ে গেল, কি জবাব দিব। কুকুর ডাকটা বলে, হে বড় পীর, বলো আমি কুকুর ভালো না তুমি ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বড় পীর চিন্তায় পড়ে গেল, যদি কুকুরকে বলি কুকুর তুই বড় খারাপ, আমি বড় ভালো, না জানি অহংকার আসিয়া যাবে, না জানি অহংকার হয়ে যায়। আব্দুল কাদের জিলানী ডাকটা বলে, যদি আমি বলি কুকুর, আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ, তুই কুকুর বড় ভালো। আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেল, যদি বলি কুকুর আমি খারাপ তুমি ভালো, তাহলে এই আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ জাতি, কোরআনের আয়াতের উল্টা হবে। চিন্তায় তিনি কি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুরাকাবায় ঢুকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়া বলেন, ও আব্দুল কাদের জিলানী, তুমি বলিয়া দাও, মরণের আগে নিজেকে কখনো ভালো মনে করা যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কুকুর, আমি আব্দুল কাদের জিলানী হিসাব হবে, আমি আব্দুল কাদের জিলানীর বড় আযাব হবে, কবরের মধ্যে আযাব হবে, আমার হিসাব হবে, তোমার কোনো হিসাব হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠাবেন, দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। আল্লাহর ফেরেশতারা এসে বান্দাকে প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করবে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দিতে পারি, যদি আল্লাহর পরিচয়টা দিতে পারি, যদি ধর্মের পরিচয়টা দিতে পারি, এইগুলো উত্তর যদি আমি আব্দুল কাদের দিতে পারি, তাহলে আমি আব্দুল কাদের জিলানী তোমার থেকে ভালো হব। আব্দুল কাদের জিলানী বলে, কুকুর, আর যদি আমি এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমি আব্দুল কাদের জিলানী তোর থেকে বড় খারাপ হয়ে যাব। কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও কুকুর, তোমার তো কোনো হিসাব হবে না, তোমার কোনো আযাব হবে না, তোমার তো কোনো চিন্তা নাই, কিন্তু আমি বড় পীরের বড় আযাব হবে। ৭০ থেকে ৯৯টা সাপ কবর দিয়ে ভরে যাবে, কবরের মধ্যে ভরে যাবে। আমি আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে সাপ আসবে। ও মুসলমান, আল্লাহকে নিয়ে কবরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও আব্দুল কাদের জিলানী, দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজাত না পাইবা, ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালো মনে করা যাবে না, নিজেকে ভালো মনে করা যাবে না। ও মুসলমান, কোন দুনিয়ার পাগল হইছি আমরা, যে ছেলে মেয়েদের জন্য আমরা নিজের ঘাম
ফালাইয়া টাকা ইনকাম করি, অর্জন করি, টাকা ইনকাম করে আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়াই। কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার ওই আদরের কলিজা টুকরা সন্তান একটা গুনার ভাগী হবে না, একটা নেকি দিবে না। আমার স্ত্রী একটা নেকি দিবে না, গুনার ভাগ নিবে না। আমার আপনার আত্মীয় স্বজন কেউ ভাগ নিবে না। ও মুসলমান, এমনকি আমার মা বাবাও কেউ ভাগী হবে না, কেউ একটা নেকিও দিবে না। কোন দুনিয়ার পাগল হইছি আমরা? ও মুসলমান, সারা দুনিয়ার মধ্যে দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন। একজন হলো বাদশাহ জুলকারনাইন, আর একজন হলো সুলাইমান পয়গম্বর। বাদশাহ জুলকারনাইন, ও মুসলমান, আরে নবীর উম্মতের দল, সারা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন পয়গম্বর। একজন বাদশাহ জুলকারনাইন, আর একজন সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর আর বাদশাহ জুলকারনাইন দুনিয়াটা শাসন করেছিলেন। ওর মধ্যে বাদশাহ জুলকারনাইন মরণের আগে তার ভক্ত বিন্দুদেরকে জানাইয়া দিলেন, ও আমার ভক্ত বিন্দুরা, আমার যখন মরণ হবে, আমার মরণের পর আমাকে সুন্দর করিয়া গোসল করায়া কাপড়ের কাপড় পরায়া, এরপরে কাপড়ের মধ্যে থেকে দুইটা হাত বের করে সারা এলাকার ভিতরে ঘুরাইয়া এরপরে কবরস্থান নিয়ে কবর দিবা। ওরে মুসলমান, যখন এরকম করা হলো, দুনিয়ার মানুষ তাকাইয়া দেখে বাদশাহ জুলকারনাইন হাত দুটো এভাবে কাফনের ভিতর থেকে বাইর করানো হলো, বাইর করা অবস্থায় আছে। দুনিয়ার মানুষ তাকাইয়া দেখে আর বলে, দেখো, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও আজ বাদশাহ জুলকারনাইন আরো চাই, তার লোভ এখন পর্যন্ত ফুরায় না। মৃত্যুর সময়ও দুইটি হাত তুলে আরো চাই। ইমানওয়ালা ডাক দেখায়, রে না রে বেকুফ, না, বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার মানুষদেরকে সবক দিয়ে গেলেন, সারা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়ে গেলেন, শোনাইয়া দিয়ে গেলেন যে আমি বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আজকে আমি বাদশাহ জুলকারনাইন খালি হাতে একা রওনা দিলাম। বাদশাহ জুলকারনাইন বলে, আমার সাথে কিচ্ছু যাবে না, শুধু 3টা কাপড় যাবে, সাদা কাপড়, পাতলা কাপড় আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে কিচ্ছু যাবে না। তবে আমার যদি নেক আমল ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতের ময়দানে পাঠাইয়া দিবেন। ওরে নবীর উম্মতের দল, ঈমান আমল নিয়ে কবরে যাও। আজকে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়া লোভী। হাদিসের মধ্যে আসছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো মুসলমানদের জন্য হলো বালাখানা, কয়েদখানা, কষ্টের জায়গা। আর মুসলমানদের জন্য হলো দুনিয়াটা অশান্তির জায়গা, একটা জেলখানা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে যারা আমার ইমানদার বান্দা বান্দিগণ, যারা এই দুনিয়াকে
জেলখানা মনে করে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ পাক মাফ করে জান্নাতের ময়দানে পাঠাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এই দুনিয়ার মধ্যে যদি আমার বান্দা বান্দিগণ এই দুনিয়াতে পাঠানোর পর তারা যদি আমি আল্লাহর গোলামি না করে দুনিয়াটা যদি তারা জান্নাত বানাইয়া যদি গোলামি না করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বদ আমলটা তাদের বাম হাতে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিব। ওরে মুসলমান, এই দুনিয়াটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করার সময় জমিনটা থরথর করে কাঁপা শুরু করলো। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল একটা পাহাড় বানাইয়া জমিনের উপর রেখে দিলেন, অমনি জমিন স্থির হয়ে গেলেন। অমনি জমিনটা স্থির হয়ে গেল। আল্লাহর একদল ফেরেশতা আমার মালিককে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি যে পাহাড় বানাইলা, এর আগে জমিনটা বানাইলা, জমিন বানানোর পর তুমি পাহাড় সৃষ্টি করে তুমি জমিনের উপর রাখলা, আবার জমিন স্থির হয়ে গেল, কারণটা কি? ফেরেশতারা আবার বলল, আল্লাহ এই পাহাড়ের থেকে শক্তিশালী আর কোন জিনিস আছে তোমার? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহর সৃষ্টি হলো আগুন। পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস হলো লোহা, শক্তিশালী জিনিস হলো লোহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা আবার আল্লাহকে বললেন, ও দয়ার আল্লাহ, লোহার থেকে শক্তিশালী আর কোন জিনিস আছে তোমার? বলে, ও ফেরেশতা লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন। ফেরেশতার আবার বললেন, আল্লাহ আগুনের থেকে শক্তিশালী আর কোন জিনিস সৃষ্টি তোমার আছে? বলে, ফেরেশতা আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো পানি। ফেরেশতারা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও দয়ার মালিক, পানির থেকে সৃষ্টি কোন জিনিস আছে তোমার? আল্লাহ ডাক দেয়া কয়, রে ফেরেশতা পানির থেকে শক্তিশালী জিনিস হলো আদম সন্তান। কারণ যেই সন্তান ডান হাতে দান করে বাম হাতে জানে না, ডান হাত কি দান করলো আমি আল্লাহর কাছে, অথচ বাম হাত পর্যন্ত জানে না। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দান খালা কবুল আর মঞ্জুর করিয়ানি। ডান হাত কি দান করে বাম হাত জানে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করি, ওই দানবীরকে পছন্দ করি। কোন দানবীর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে দানবীর মানুষের সামনে দান করে না, গোপনীত দান করে, মানুষের সামনে দেখাইয়া দেখাইয়া দান করে না, গোপনীত ভাবে দান করে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানখানা কবুল আর মঞ্জুর করি। আরে নবীর উম্মতের দল ঈসা আলাইহিস সালাম তার কলিজা টুকরা আম্মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে রওনা হয়ে গেলেন। ও মুসলমান, গভীর মনোযোগ। কিতাবের মধ্যে পাওয়া যায়
ঈসা আলাইহিস সালাম তার কলিজা টুকরা আম্মা, তার কলিজা টুকরা আম্মা তার সঙ্গে বাইতুল মুকাদ্দাসে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে গেলেন। কিছু দূর যাইতে না যাইতে মরিয়ম অসুস্থ হয়ে পড়লেন, তার আম্মা জান বড় অসুস্থ হয়ে গেলেন। কিন্তু মরিয়ম বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকতেন, বেশি বেশি করে ইবাদত করতেন। ওরে মুসলমান, মরিয়ম ঘাসের ঔষধ বেশি বেশি ব্যবহার করতেন, অন্য কোনো ঔষধ ব্যবহার করতেন না। ঈসা আলাইহিস সালাম তার কলিজার টুকরা মা, জনম দুঃখিনী মা মরিয়ম সঙ্গে সঙ্গে সাথে রওনা হয়ে গেলেন। কলিজার টুকরা মা, জনম দুঃখিনী মা ডাক দেয়, ও আমার সন্তান, তুমি আমাকে এখানে রেখে আমার জন্য ঔষধ নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম তার জনম দুঃখিনী মাকে ওই জায়গায় রেখে তিনি ঔষধ আনার জন্য রওনা হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম কিছু দূর যাইতে না যাইতে তার কানে খবর আসলো তার মা মরিয়ম আর দুনিয়াতে নাই। তিনি ইন্তেকাল করে চলে গেলেন না ফেরার দেশে। জীবনে আর কোনোদিন মা বলে ডাকতে পারবে না ঈসা, জীবনে মাকে মা বলে ডাকতে পারবে না ঈসা। মরিয়ম দুনিয়া থেকে যখন চলে গেলেন না ফেরার দেশে, মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে বেহেশতের হুরগুন এসে তাকে গোসল করায়া, সুন্দর করে গোসল করায়া, বেহেশতের পোশাক পরায়া দাফন করে তারা চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে ঈসা আলাইহিস সালাম ঔষধ নিয়ে হাজির হলেন। ঔষধ নিয়ে আসিয়া দেখে তার কলিজা টুকরা জনম দুঃখিনী মা আর দুনিয়াতে নাই। ঔষধ আনতে গেছে মার জন্য, মাকে ঔষধ খাওয়াইয়া মাকে সুস্থ করবে, আর সেই মাকে পাইল না সন্তান, আর সেই মাকে তিনি পাইলেন না। ঈসা আলাইহিস সালাম মাকে পাইলেন না। ঈসা আলাইহিস সালাম মাকে ডাকে, মা, ও আমার জনম দুঃখিনী মা, তুমি আমার কথার জবাব দাও। আবারও ডাকেন, মা, ও জনম দুঃখিনী মা, তুমি আমার কথার জবাব দাও। কিন্তু দুইটা মাকে ডাক দিল, কিন্তু মাকে পাইল না। তৃতীয় নাম্বার যখন মাকে ডাকলো, মাগো আমি তোমার সন্তান ঈসা, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। মা, তুমি তো বলেছিলা ঔষধ আনার জন্য। মা, আমি তোমার ঔষধ আনিয়া হাজির হয়েছি। মা, তোমাকে এত পাই না। ও মা, তোমাকে এত আর পাই না, তুমি কোথায় গেলা? 3 নাম্বার যখন হয়ে গেল, তৃতীয় নাম্বার ডাক দেওয়ার পর মা ডাক দেয়, সন্তান আমাকে কেন ডাকছো? ও সন্তান, তুমি যখন আমাকে একবার ডাকলাম মা, তখন আমি ছিলাম জান্নাতুল ফেরদাউসে। মা ডাক দেয়, সন্তান তুমি যখন দ্বিতীয়বার ডাক দিলাম মা, তখন আমি মা সিদরাতুল মুনতাহায় ছিলাম। মা আবার ডাক দেয়, সন্তান তুমি যখন 3 নাম্বার ডাকটা আমি মাকে মা বলে ডাকলা,
তখন আমি আল্লাহ, আমি মা প্রথম আসমানে আসিয়া তোমার ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আসিয়া আমি মা তোমার ডাকে সাড়া দিয়েছি। ও মুসলমান, ও পদ্মার আম্মা জানেরা, যার মা নাই সে বোঝে মা বাবার কি দয়া, কি মায়া মোহাব্বত। আজকে যাদের মা বাবা বেঁচে আছে তাদের মতো সৌভাগ্য আর কেউ হতে পারে না। ওরে মুসলমান, ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানকে বলে, মা বলেন আপনার কি হয়েছে, একটু মন খুলে বলেন। মা ডাক দেখাই, সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতুল ফেরদাউস দান করেছেন, যাকে দান করেন ইহার থেকে উত্তম আর কোন জিনিস হতে পারে? এর নবীর উম্মতের দল ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার জনম দুঃখিনী মাকে সালাম করলেন, কান্নাকাটি করতেন। কান্না করতে করতে বাইতুল মুকাদ্দাসে ফিরে চলে গেলেন। তিনি লোকদেরকে দাওয়াত করতেন, তিনি বেশি বেশি করে দ্বীনের দাওয়াত দিতেন। একদিন মেম্বারে উঠে তিনি বলতেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবে বলেছেন শনিবারের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শনিবারের দিন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত করা হারাম। ঈসা আলাইহিস সালাম আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সেই কিতাব, সেই হুকুম বাতিল করে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল কিতাব নিয়ে আসছেন। ইনজিল কিতাবে বলেছেন যে রবিবারের দিন আল্লাহর ইবাদত করো, রবিবারের দিন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ তোমরা করিও না। এই কথা শুনে সমস্ত ইহুদিগণ তাদের হিংসা শুরু হয়ে গেল। তারা মনে মনে বলল, একে মারিয়া ফেলতে হবে, এ তো আমাদের ধর্মীয় বিরোধিতা, আমাদের সাথে বিরোধিতা করবে। ও মুসলমান, গভীর মনোযোগ। আবার বললেন, এ তো ঈসা আলাইহিস সালামের ধর্মে থাকে। ওরই মধ্যে কয়জন ইহুদি মুমিন ছিলেন, তারা শুনে বলল, তোমরা একবার জাকারিয়া নবীকে বহুবার তাকে হত্যা করার চেষ্টা করেছো, জাকারিয়া নবীকে তোমরা বহুবার কষ্ট দিয়ে তাকে তোমরা হত্যা করে মেরে ফেলেছো, তাকে তোমরা দুনিয়াতে থাকতে দাও নাই। জাকারিয়া নবীকে তোমরা হত্যা করে তোমরা বহুবার আযাবে গ্রেফতার হয়েছো, বহুবার জেল খেটেছো। তোমাদের কি আল্লাহর ভয় নাই? এখন আবার তোমরা ঈসা আলাইহিস সালামকে তোমরা মারার জন্য চেষ্টা করছো, হত্যা করবা। তারা বলল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে নিয়ে কবরে যাও, আল্লাহর আযাবকে ভয় করো। কারণ ওই অন্ধকার কবর বড় কঠিন। ওই অন্ধকার কবরে গুনাহগার হয়ে গেলে দুই পাশের মাটির চাপ মারবে, ওই চাপ তোমরা কেউ সহ্য করবা না, সহ্য করতে পারবা না। আল্লাহকে ভয় করো। যে যতই বুঝাইলো সে ব্যক্তি কোনো কিছুই মানলো না, বুঝলো না। ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। ঈসা নবীকে যখন তারা নির্জনে পাবে, একা একা পাবে, তখন তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে।
ওরই মধ্যে যারা মুমিন ইহুদি ছিলেন তারা বলল, না না, খবরদার, আমাদের ঈসা আলাইহিস ওয়াসাল্লামকে আমরা একা একা কোনো জায়গায় থাকতে দিব না, যাইতেও দিব না। ও মুসলমান, ইহুদি মুমিনগণ ঈসা আলাইহিস ওয়াসাল্লামের সাথে যায়, সাথে সাথে যায়। ঈসা নবী যখন যে জায়গায় যায়, সাথে সাথে মুমিনগণ যায়, ইহুদি মুমিনগণ যায়। ঈসা আলাইহিস ওয়াসাল্লামকে তারা একা পাইলে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য তারা ঈসা আলাইহিস ওয়াসাল্লামকে কখনো একা কোনো জায়গায় যাইতে দেয় না। ও মুসলমান, ওর মধ্যে একজন মহিলা বলে উঠল, ওই পেট ধন্য যেই পেট নিজের মধ্যে স্থান দিয়েছেন। এই কথা শুনে ঈসা আলাইহিস ওয়াসাল্লাম বললেন, ওই উম্মতকে ধন্যবাদ জানাই, ওই উম্মতকে ধন্যবাদ জানাই, ওই উম্মতকে ধন্যবাদ জানাই, কারণ যারা আমার কোরআন তেলাওয়াত করবে, যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবে, খতম দিবে, ওই উম্মতকে ধন্যবাদ জানাই। এই কথা শুনে ওই মহিলা বলে উঠল, কোরআন আবার কোন জিনিস? এই কথা তো আমরা কখনো শুনি নাই, এই কথা আমরা এইমাত্র শুনলাম। কোরআনের কথা আমরা কখনো শুনি নাই, দুনিয়াতে নাকি আবার কোরআন আছে? কিসের কোরআন? কে আবার সৃষ্টি করলো? আমরা তো কখনো এই কোরআনের কথা শুনি নাই, কোরআনের আলোচনাও শুনি নাই। এই কথা বলার পর ঈসা আলাইহিস ওয়াসাল্লাম বলে, কোরআন হলো ওই জিনিস, যেই কিতাবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই কিতাব আমার নবীর উপর সৃষ্টি, আমাদের উপর সৃষ্টি করেছেন, নবীদের উপর সৃষ্টি করেছেন। ওই কিতাব হলো কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়াতে যতদিন যত মুমিনগণ আসবে, সব মুমিনগণ এই কোরআন তেলাওয়াত করবে। দুনিয়া থেকে ইসলাম ধর্ম কখনো উঠতে পারবে না, দুনিয়া থেকে ইসলাম ধর্ম কখনো উঠে যেতে পারবে না। কোন মানুষ ইসলাম ধর্মকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কোন মানুষ যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোন মানুষ যদি কোরআনের বিরুদ্ধে কথা হয়, কোন মানুষ যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কোন মানুষ যদি মসজিদের বিরুদ্ধে কথা কয়, কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোন মানুষ যদি নবী রাসূলদের প্রতি বিরোধিতা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, যারা যারা ইসলামের বিরুদ্ধে কথা কবে, আমি আল্লাহর বিরুদ্ধে কথা কবে, কোরআনের বিরুদ্ধে কথা কবে, আমার নবীর ঘর মাদ্রাসার বিরুদ্ধে কথা কবে, যারা কথা বলবে তাদের জবানটা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে কোরআন আছে, থাকবে, ইসলাম আছে। ইসলাম মানে শান্তি, ইসলাম ধর্ম হলো শান্তি ধর্ম। ও মুসলমান, দুনিয়াতে যদি কোনো বেঈমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, দুনিয়ার কোনো মুমিন তাকে কখনো খাতির করে না। দুনিয়ার কোনো বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, দুনিয়ার কোন বেঈমান আল্লাহর বিরুদ্ধে কথা কয়, দুনিয়ার কোন যদি বেঈমান আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কয়, তাকে কোনো মুসলমান খাতির করতে পারে না, তাকে বাংলাদেশ থেকে উৎখার করে দিতে পারবে। এই জন্য মুসলমান, ঈমান আমল অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকের কাজ